সামনে কিন্তু ঢুকতে রয়েছে গণপতি বাপ্পা। এখানে কিন্তু অসুর একেবারে শুয়ে রয়েছে আর হাত দিয়ে বলছে আমাকে আর মেরো। প্রত্যেকবারের মতোই কিন্তু দুই সারিতে ঠাকুর আছে স্টুডিওতে আমাদের দেবী দশভুজা। সামনে কিন্তু রয়েছে ব্রহ্মা, তারপরে কিন্তু রয়েছে বিষ্ণু। দুর্গা ঠাকুরের মাথার ওপরে কিন্তু প্রায় 7 জন রয়েছে। ঘোড়াতে কিন্তু আক্রমণ করেছে এখানে অসুরকে, আর তার জন্য সত্যি কিন্তু জাস্ট ওয়াও, অসাধারণ। শিল্পী শীতল পালের স্টুডিওর সব থেকে বড় ঠাকুর কিন্তু। তারপরে কিন্তু রয়েছে মা লক্ষ্মী, তারপরে রয়েছে আমাদের দশভুজা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড আফটারনুন সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকে চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি চাকদা কুমারটুলিতে। আর এই মুহূর্তে তোমরা ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পেরেছো আমি কিন্তু রয়েছি শিল্পী শীতল পালের স্টুডিওর ভেতরে। তোমরা 3 মাস আগে এই স্টুডিওর ভিডিও দেখেছিলে আমার চ্যানেলে, আর তখন কিন্তু দুর্গা ঠাকুরের প্রস্তুতি শুরু হয়েছিল না, মোটামুটি বিচুলি বাঁধার কাজ শুরু হয়েছিল। এই মুহূর্তে কিন্তু অনেকটাই কমপ্লিট, আর মাত্র কিন্তু 83 দিনের অপেক্ষা। 83 দিন পরেই কিন্তু দুর্গাপুজো। এই মুহূর্তে কিন্তু আমরা দেখে নেব যে 83 দিনের মাথায় কত দূর ঠাকুর কমপ্লিট হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং ধামাকাদার হতে চলেছে। তাহলে চলো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। স্টুডিওটা কিন্তু একেবারে রাস্তার সামনে, আর তার জন্য কিন্তু গাড়ির প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আমি জানি না আমার কথাটা তোমরা কতটুকু শুনতে পারবে। বন্ধুরা এইদিকে কিন্তু চলে গেল চাকদা, আর এই সাইডে কিন্তু চলে গেল নিমতলা। আর এই চাকদা নিমতলার মাঝখানে কিন্তু রয়েছে ত্রিনাথ শিল্পালয়, শিল্পী শীতল পালের স্টুডিও। এটা কিন্তু একেবারে স্টুডিওর সামনের অংশ। দেখতে পাচ্ছ ব্যানার কিন্তু টাঙানো রয়েছে, ত্রিনাথ শিল্পালয় শীতল পাল অ্যান্ড সন্স গৌতম পাল। এখানের যিনি শিল্পী তার নাম লেখা রয়েছে। এটা একেবারে সামনের অংশ স্টুডিওর। আর পাশেও কিন্তু একটা ছোট ঘর রয়েছে, এই ঘরে কিন্তু এই মুহূর্তে ঠাকুর রয়েছে। বন্ধুরা সামনেই কিন্তু মনসা পুজো, তার জন্য কিন্তু মনসা পুজোর প্রস্তুতিও চলছে এই মুহূর্তে। আর দেখো এখানে কিন্তু একটা মনসা ঠাকুর রাখা হয়েছে এক চেলার মধ্যে। এই ঠাকুরটা দেখো, এই ঠাকুরটার লুকটা কিন্তু একটু অন্য রকমের, আর ঠাকুরটা কিন্তু অনেকটাই বড়। এখানে কিন্তু মা মনসা দেবী বসে রয়েছে। এই পাশেও কিন্তু রয়েছে রাধা কৃষ্ণের একটা মূর্তি। আর সামনে মনসা পুজো, তার জন্য কিন্তু মনসা ঠাকুরই বেশ কয়েকটা রয়েছে। আমার মা সবার মা। বন্ধুরা এই স্টুডিওটা কিন্তু তোমরা দেখে নিলে, এবার আস্তে আস্তে মেন স্টুডিওর দিকে যাব। পাশেই কিন্তু রয়েছে মেন স্টুডিও। তো চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। সামনে কিন্তু ঢুকতে রয়েছে গণপতি বাপ্পা, দেখতে পাচ্ছ বসে রয়েছে। আর এটা কিন্তু একটা দুর্গা ঠাকুরের মূর্তি। দুর্গা মা এখানে কিন্তু মেন অসুরটা রয়েছে, মানে যিনি মেন দুর্গা ঠাকুরের পাশে। আর তারপরে কিন্তু দুটো অসুর রয়েছে। আর সিংহ মামার হা মুখটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে কিন্তু ভয় লাগছে সত্যি। আর বন্ধুরা ওপরের চালির ডিজাইনটা দেখো, সত্যি কিন্তু অসাধারণ। ঢাকের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। এখানে কিন্তু অসুর একেবারে শুয়ে রয়েছে আর হাত দিয়ে বলছে আমাকে আর মেরো না। আর তারপরে কিন্তু রয়েছে ঘোড়া, ঘোড়ার উপরে কিন্তু রয়েছে আমাদের গণপতি বাপ্পা। আর তারপরে কিন্তু রয়েছে লক্ষ্মী, লক্ষ্মী ঠাকুরের মুখটা ঢাকা রয়েছে, কিছু কাজ বাকি রয়েছে তার জন্য হয়তো। আর তারপরে কিন্তু রয়েছে আমাদের দেবী দুর্গা মা। ঠাকুরটা কিন্তু খুবই অসাধারণ। আর এই ঠাকুরটা কিন্তু অনেকটাই বড়। আর এখানে কিন্তু দেখো 3টে অসুর রয়েছে পরপর। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। বন্ধুরা
3 মাস আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু কেবল কেবল বিচুলি বাঁধার কাজ চলছিল, আর এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুর কিন্তু অনেকটাই কমপ্লিট, মানে প্রায় পুরোটাই মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে। এখানে কিন্তু অসুর প্রাণ ভিক্ষা চাইছে, দেখতে পাচ্ছ হাত থেকে, আর অসুরের মাথার ওপরে কিন্তু ঘোড়া পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার উপরেই কিন্তু বসে রয়েছে আমাদের গণপতি বাপ্পা। পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে। বন্ধুরা, প্রত্যেকবারের মতোই কিন্তু 2 সারিতে ঠাকুর আছে স্টুডিওর ভিতরে। এই সারিতে ঠাকুর আছে, এর পরের সারিতেও কিন্তু ঠাকুর আছে, মানে পিছনের গলিতে। আর এই ঠাকুরটার লুকটা দেখো, জাস্ট কিন্তু অসাধারণ, একটু নতুনত্বের মধ্যে বলতে পারো। খুশির সুরে মা তুমি যে মা, আমার মা, সবার মা দুর্গা। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। আর মায়ের মুখটা একবার দেখো, সত্যি কিন্তু অসাধারণ। নতুন রঙে সেজে বন্ধুরা, আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে কিন্তু অসুর অনেকগুলো করে রয়েছে, কারণ ঠাকুর কিন্তু একটাই, আর একটা ঠাকুরের মধ্যেই কিন্তু অনেকগুলো অসুর রয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছ, আর তারপরে কিন্তু এখানটা একটা রয়েছে। সবারই মন, আর এখানে কিন্তু দেখো একজন শুয়ে রয়েছে, একটা অসুর। পুজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন, মনের আশা এই ভালোবাসা কোনোদিনও মুছো না, ও মা সবার প্রাণে শক্তি তুমি। এখানে কিন্তু সামনে রয়েছে কার্তিক, কার্তিক কিন্তু ময়ূরের ওপরে বসে রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে মা সরস্বতী, তার জন্য কিন্তু এখানটায় হাঁস রয়েছে। আর এই দেখো মা সরস্বতী। আর তারপরে কিন্তু রয়েছে ব্রহ্মা, দেখো ত্রিমুখ ব্রহ্মার কিন্তু 3টে মুখ ব্রহ্মা রয়েছে, এটা একটা নতুনত্বের মধ্যে বলতে পারো। আর তারপরে কিন্তু রয়েছে আমাদের দেবী দশভুজা। দশভুজা প্রতিমা তুমি যে মা, আর পাশেই কিন্তু অসুর রয়েছে। লুকটা জাস্ট দেখো, ভয়ঙ্কর লাগছে কিন্তু দেখতে। আর এখানে কিন্তু সিংহ মামা হা করে রয়েছে, আর একটা অসুর কিন্তু নিচে শুয়ে রয়েছে, বলছে আমাকে আর মেরো না, তাই বলছে হাত দিয়ে। আর তারপরে কিন্তু রয়েছে আমাদের মা লক্ষ্মী। মা লক্ষ্মীর বাহন হচ্ছে প্যাঁচা, প্যাঁচা রয়েছে নিচে, কমপ্লিট হয়নি এখনও প্যাঁচাটা অবশ্য। তারপরে কিন্তু রয়েছে গণপতি বাপ্পা। আর এই ঠাকুরটার মাঝখানে কিন্তু রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। সামনে কিন্তু রয়েছে ব্রহ্মা, তারপরে কিন্তু রয়েছে বিষ্ণু, তারপরে মাঝে কিন্তু রয়েছে মহেশ্বর, মানে শিব ঠাকুর। সত্যি কিন্তু অসাধারণ, জাস্ট ভাবা যায় না যে এই ঠাকুরের মধ্যে কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর রয়েছে। মানে দুর্গা ঠাকুরের মধ্যেও কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর রয়েছে। আর লুকটা কিন্তু জাস্ট ওয়াও। বন্ধুরা, এই স্টুডিওতে কিন্তু অনেক রকমের ঠাকুর রয়েছে, আর ঠাকুরগুলো কিন্তু খুবই অসাধারণ। এখানে কিন্তু দেখতে পাচ্ছ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর রয়েছে। তারপর নেক্সট দেখিয়ে দেবো পরে কি রয়েছে। এই দিকে দেখতে পাচ্ছ আর একটা ঠাকুর রয়েছে। আর কার্তিক কিন্তু এই সাইডে কাকে ইশারা করছে আমার সত্যি জানা নেই, পুরোটা কমপ্লিট হলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর নিচে কিন্তু ময়ূর রয়েছে, ময়ূরের পরে কিন্তু এই পাশে আর একটা ময়ূর রয়েছে, তারপরে কিন্তু রয়েছে হংস মানে হাঁস। এখানে কিন্তু সরস্বতী যেইভাবে লুক নিয়ে বসে রয়েছে, ওই পাশে কিন্তু মা লক্ষ্মী ঠিক একই লুকে বসে রয়েছে, দেখিয়ে দেবো তোমাদেরকে। মা লক্ষ্মী, মা লক্ষ্মীর পরে কিন্তু রয়েছে গণপতি বাপ্পা।
তার পাশে দেখিয়ে দেব সিংহ মামার হা মুখটা, দেখো ভয়ঙ্কর লাগছে দেখতে। আর লুকটা কিন্তু জাস্ট ওয়াও। আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে অসুরের লুকটা দেখো। প্রত্যেকটা মূর্তির পাশেই কিন্তু 2 থেকে 3টে করে অসুর রয়েছে। আর এখানে মা দুর্গার লুকটা দেখো। স্টুডিওতে তোমাদের আমি আর একটা নতুনত্বের মধ্যে জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু রয়েছে আমাদের গণপতি বাপ্পা, উনি কিন্তু সিংহাসনের উপরে বসে রয়েছে। আর তারপরেই কিন্তু রয়েছে মা লক্ষ্মী, লক্ষ্মীর বাহন প্যাঁচা রয়েছে, এখনও কমপ্লিট হয়নি। আর তারপরে কিন্তু রয়েছে অসুর। আর এখানে সিংহ মামার হা দেখো। আর এই ঠাকুরটা কিন্তু সত্যি অসাধারণ। আমার মা সবার মা দুর্গা মা, দুর্গা মাইকি। বন্ধুরা, দুর্গা ঠাকুরের মাথার ওপরে কিন্তু প্রায় 7 জন রয়েছে। আর এরা কারা আমার কিন্তু সত্যিই জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে কিন্তু নেক্সট একটা ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ। অসুরের জাস্ট লুকটা দেখো, মানে অসুর বসে রয়েছে, বসার লুকটা কিন্তু সত্যি অসাধারণ। আর ওপরে কিন্তু রয়েছে আমাদের দশভুজা। কিন্তু রয়েছে বন্ধুরা মেন অসুরটা। আর অসুর কিন্তু এখানটায় ভয়ঙ্করভাবে মা দুর্গার দিকে তাকিয়ে রয়েছে, দাঁত খিচিয়ে, দেখতে পাচ্ছ। আর তারপরে কিন্তু রয়েছে আমাদের বিদ্যার দেবী সরস্বতী মা। মা দুর্গার আগমনে আর এখানে কিন্তু কার্তিক বসে রয়েছে। এখানে কিন্তু দেখতে পেলে তোমরা আমাদের গণপতি বাপ্পা বসে রয়েছে এই সাইডে। আর এই সাইডে কিন্তু ঠিক একইভাবে রয়েছে কার্তিক ঠাকুর। আর এখানে দেখতে পাচ্ছ সিংহ মামা কিন্তু একটা অসুরকে পুরো ধরে রয়েছে হাত দিয়ে, মানে আক্রমণ করেছে এক কথায়। সে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি। আর কি বলবো বন্ধুরা, এখানকার কিন্তু এক একটা ঠাকুরের চালই এক এক রকম ডিজাইন করেছে পিছনের। মা লক্ষ্মীর বাহন রয়েছে প্যাঁচা। এই ঠাকুরটার চালির ডিজাইনটা কিন্তু পুরোটা গোল, খুব সুন্দর লাগছে দেখতে। যেছে আকাশ মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি। লাস্ট আর একটা ঠাকুর রয়েছে, এই ঠাকুরটাও কিন্তু অনেকটা বড়। তুমি সাজিয়ে সেজেছে আকাশ, সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা, চলছে ধুনু জিনা, আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজো। মা বসে রয়েছে হাতির ওপরে, হাতির মুখ দেখতে পাচ্ছ তোমরা। আর নিচে কিন্তু মহিষ রয়েছে মা দুর্গার পায়ের নিচে। বন্ধুরা, এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো পাশের গলিতে। পাশের গলিতেও কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে, গিয়ে তোমাদের একটু দেখিয়ে দেবো। বন্ধুরা, এই সাইডে কিন্তু কিছু সাবেকি ঠাকুর আছে। আর অন্ধকারের জন্য আমি জাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু অন্ধকার আছে। এই ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় সাবেকের মধ্যে।
দেখিয়ে দেব। আর এখানে দেখো ঘোড়া কিভাবে হা করে রয়েছে। ঘোড়াতে কিন্তু আক্রমণ করেছে এখানে অসুরকে, আর তার জন্য কিন্তু অসুর দেখো জিভ বার করে রয়েছে। আর কার্তিক কিন্তু রয়েছে ঘোড়ায় চেপে। আর এটা একটা, আর নিচে কিন্তু রয়েছে রথ, মানে রথে চড়ে রয়েছে কার্তিক, আর রথ কিন্তু চালনা করছে ঘোড়া, ঘোড়ার উপরে কিন্তু বসে রয়েছে কার্তিক। তারপর কিন্তু রয়েছে সরস্বতী। আর এটা কি আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে লিখে জানিও আমাকে। তারপরে কিন্তু রয়েছে আমাদের দেবী দশভুজা। টিউলিপ ফুলের গন্ধে মাতে খুশি শারদরাতে লাগলো দোলা। এই সামনেও কিন্তু কিছু ছোট ছোট ঠাকুর রয়েছে, বাড়ির ঠাকুর যেগুলো হয়। চলো দেখিয়ে দিই। এখানে কিছু ছোট ঠাকুর রয়েছে বাড়ির পুজোর। মধ্যে হলে কি হবে, দেখতে কিন্তু খুবই সুন্দর বন্ধুরা। আর এটা কিন্তু কমপ্লিট হয়নি এখনো, ফিনিশিং এর কাজ কিন্তু বাকি রয়েছে অনেকটা, দেখতে পাচ্ছ। এক চেলার মধ্যে কিন্তু ঠাকুরগুলো। বন্ধুরা, শিল্পী শীতল পালের স্টুডিও কিন্তু এখানেই শেষ না, নেক্সট কিন্তু একটা ছোটোর মধ্যে স্টুডিও রয়েছে, ওখানে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে। তো চলো ওখানটায় যাওয়া যাক, গিয়ে কথা হচ্ছে। কিন্তু সেই স্টুডিও ঢুকতে কিন্তু এখানটায় অনেকগুলো ঠাকুর রয়েছে ছোটোর মধ্যে, দেখতে পাচ্ছ। আর এখানে কিছু বিচুলির টাকচার রাখা রয়েছে, আর এখানে অনেক মাটি পড়ে রয়েছে, এখান থেকে কিন্তু কাজ হয়। বন্ধুরা, এই ঠাকুরটা দেখো, সত্যি কিন্তু জাস্ট ওয়াও, অসাধারণ কিন্তু। হেয়ার স্টাইলটা দেখো ঠাকুরের, সত্যি অসাধারণ। এখানটায় লাইট নেই, কিন্তু তাও আমি তোমাদেরকে মোটামুটিভাবে যতদূর সম্ভব দেখিয়ে দিচ্ছি। আর পিছনে চালির ডিজাইনটা দেখো বন্ধুরা। দেখছো এই ঘরে কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে। এখানে রয়েছে, পিছনেও কিন্তু রয়েছে। আকাশের বনে হিমেল শরৎ টানে। বন্ধুরা, এই ঘরটায় কিন্তু রয়েছে একটা মা মনসা দেবীর মূর্তি, আর এই মূর্তিটা কিন্তু অনেকটা বড়, দেখতে পাচ্ছ। সামনেই কিন্তু মনসা পুজো, আমি আগেও বলেছি, তার জন্য কিন্তু এখানটা একটা বড় মূর্তি রাখা রয়েছে। আস্তে আস্তে কমপ্লিট হবে, অনেকটা কিন্তু কমপ্লিট, মাটির কাজ দেখতে পাচ্ছ, মানে ফিনিশিংয়ের কাজও কিন্তু অনেকটা হয়ে গেছে। বন্ধুরা, শিল্পী শীতল পালের স্টুডিওর সবথেকে বড় ঠাকুর কিন্তু এটা, মানে লম্বাতেও বড় এবং চওড়াও কিন্তু বড়, সবথেকে এই ঠাকুরটা। এখান থেকে কিন্তু শুরু হয়েছে, এখান থেকে শুরু করে কিন্তু এই পর্যন্ত পুরো টাকচারটা এক চালার মধ্যে। আর এই ঠাকুরটা কিন্তু শুরু হয়েছে, বেশি দিন হয়নি, কেবল মাটির যে প্রথম কাজটা, মানে প্রথম ফিনিশিংটা হয়েছে, এখনও কিন্তু অনেক বাকি রয়েছে কাজ, দেখতে পাচ্ছ। আর কাঁচা রয়েছে, কেবল কেবল কাজ শুরু হয়েছে তার জন্য। আর মায়েরও কিন্তু সেইভাবে বলতে গেলে কিছুই হয়নি, কেবল মাটির প্রথম প্রলেপটা পড়েছে। আর এটাই কিন্তু সবথেকে বড় ঠাকুর এই স্টুডিওতে, দেখতে পাচ্ছ এই মুহূর্তে। প্রথমে কিন্তু রয়েছে গণপতি বাপ্পা, তারপরে কিন্তু রয়েছে মা লক্ষ্মী, তারপরে রয়েছে আমাদের দশভুজা, আর তারপরে কিন্তু নিচে রয়েছে সিংহ মামা, তারপরে রয়েছে অসুর, আর তারপরে কিন্তু রয়েছে আমাদের বিদ্যার দেবী, আর তারপরে কিন্তু রয়েছে কার্তিক।
বন্ধুরা আজকে কিন্তু আমি এসেছিলাম চাকদা সিংয়ের বাগান শিল্পী শীতল পালের স্টুডিওতে। 3 মাস আগেও কিন্তু এসেছিলাম এই স্টুডিওতে, তখন কিন্তু কাজ একটু কমপ্লিট হয়েছিল না, মানে সবেমাত্র বিচুলির কাজ শুরু হয়েছিল। মানে বিচুলি দিয়ে প্রথমে যে মায়ের গঠনটা শুরু করে, মানে স্ট্রাকচারটা, সেটাই কিন্তু চলছিল। আর 3 মাস পরে কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। ঠাকুর কিন্তু প্রায় অনেকগুলো প্রস্তুত হয়ে গেছে এই মুহূর্তে, মাটির কাজ কমপ্লিট। বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু যতদূর সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন কিন্তু আবারও এরকম একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।